পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ কেমন করবে বাংলাদেশ? 2022 টি-20 এশিয়া কাপের পরে আবারও টি-20তে পাকিস্তানের বিপক্ষে লাহোরে মাঠে নামছে বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ইতিমধ্যে লাহোরে পৌঁছেছে বাংলাদেশের একটি দল। 60-এর দশক থেকে পাকিস্তান ক্রিকেটের এক অবিচ্ছেদ্য নাম লাহোর গাদ্দাফি স্টেডিয়াম। কালের বিবর্তনে বহু ঐতিহাসিক ম্যাচ দেখেছে এই স্টেডিয়ামটি। 1996 বিশ্বকাপের ফাইনাল, 2009 সালে শ্রীলঙ্কার উপর হামলা, 2015 সালে পাকিস্তানের ক্রিকেটের প্রত্যাবর্তন সবই দেখেছে এই ক্রিকেট স্টেডিয়াম। লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে নামার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে এই মাঠের বাংলাদেশের অতীত ইতিহাস। পাকিস্তানের এই মাঠে এখন পর্যন্ত 6 বার খেলতে নেমেছে বাংলাদেশ, যেখানে কেবল একবার জয় নিয়ে ফেরা হয়েছে টাইগারদের। 2008 এশিয়া কাপে সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাত। 2008 সালেই 4 বার খেলেছিল এই মাঠে বাংলাদেশ। এরপর থেকে পাকিস্তানের নির্বাসন এবং অন্যান্য সূচিজনিত জটিলতায় এই মাঠে নামা হয়নি বাংলাদেশের। 2008 সালের সেই সফর থেকে বাংলাদেশের দলে এখন টিকে আছেন কেবল মুশফিকুর রহিম। সাম্প্রতিক সময়ে লাহোরের এই পিচকে আদর্শ স্পোর্টিং উইকেট হিসাবে গড়ে তোলার চেষ্টা করেছে পাকিস্তান। বিগত পাকিস্তান সুপার লিগ PSL-এ বেশ কিছু হাই স্কোরিং ম্যাচ এখানে দেখা গিয়েছে। এখন পর্যন্ত এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে মোট 63টি ম্যাচ, যেখানে আগে ব্যাট করা দল জয় পেয়েছে 32 বার, পরে ব্যাট করা জয় পেয়েছে 30 বার, টাই হয়েছে একটিমাত্র ম্যাচ। গাদ্দাফি স্টেডিয়ামের অতীত রেকর্ড বলছে বোলিংয়ের দিক থেকে বরাবরই পেসারদের সুবিধা দিয়ে আসছে এখানকার উইকেট। গড়, ইকোনমি রেট কিংবা উইকেটের সংখ্যা সব দিক থেকেই প্রভাব বিস্তার করেছে পেসাররাই। তানজিম হাসান, সাকিব, হাসান মাহমুদ আর মোস্তাফিজুর রহমানের গড়া পেস অ্যাটাকের উপরই তাই বাড়তি নির্ভরতা থাকবে বাংলাদেশের। হাই স্কোরিং এই পিচে 200 এর নিচে আউট হবার রেকর্ড আছে 11 বার। 200 থেকে 249 এর মাঝে স্কোর এসেছে 19 বার। 250 থেকে 300 এর মাঝে স্কোর হয়েছে 22 বার, আর 300 এর বেশি স্কোর উঠেছে 11 বার। অবশ্য 2022 সালে এসে মিশ্র এক চিত্র দেখা গিয়েছে এই স্টেডিয়ামে। স্পোর্টিং এই উইকেটে তাই ব্যাটে বলে কোনো দিক থেকেই একক সুবিধা আশা করতে পারছে না বাংলাদেশ। পাকিস্তানের দুর্দান্ত বোলিং লাইন আপের বিপরীতে তাই কিছুটা সতর্ক হয়েই নামতে হবে লিটন বাহিনীকে। আরফিন জুয়েল, বাংলা স্পোর্টস।